দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা একেবারে নাজুক উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেছেন, এই অবস্থায় আলাদাভাবে গণভোট আয়োজন রাষ্ট্রের জন্য চ্যালেঞ্জিং হবে। তাই আমরা বলেছি জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে করা হোক। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় আমরা বলেছি গণভোট জাতীয় নির্বাচন এটা একসাথে হোক, তাহলে আমাদের সবারই সুন্দর হবে, লাঘব হবে, সবাই স্বস্তি বোধ করবে। বুধবার বিকেল 4টায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বারুইগাঁও বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের দফা সম্বলিত লিফলেট ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মীর শরফত আলী সপু বলেন, জামাত এদেশের ইসলামের জন্য বাস্তবে কিছুই করেনি। ইসলামের পক্ষে যা কিছু করা হয়েছে তা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জামাত এদেশে ইসলামের জন্য কি করেছে একটা উদাহরণ দেখান তো ভাই। এদেশে ইসলামের জন্য যা কিছু করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন। ইসলামী ফাউন্ডেশন থেকে শুরু করে এই যে বাইতুল মুকাররমে যা কিছু আজ দেখেন, ইসলামের আজকে সব কিছু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই সব কিছু অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির অবদান। আজকে জামাত বড় বড় কথা বলে, আজকে তারা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। আমি কালকে আপনার এই কথাটাই শুনলাম, তাদের সেক্রেটারি জেনারেল বলতেছিল যে নভেম্বরের মধ্যেই কী কয় গণভোট। আরে বাবা, আপনার কাছে আমার প্রশ্ন পাল্টা, আপনি কীভাবে নভেম্বরের মধ্যে বলেন যে জায়গায় জাতীয় নির্বাচনটা আগামী ফেব্রুয়ারিতে হবে? এটা কি সম্ভব? নির্বাচন তো নির্বাচনই, গণভোট হলে সব জায়গায় কেন্দ্র হবে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, এই টাকা কোথেকে আসবে? অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।